রাহিম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। এই আইকিউসি ওবি সিস্টেম সংক্রান্ত আলোচনা করব আমরা। তো আমি লেকচারটা দেখাবো আপনাদের এতে নর্মাল রিডিং এর জন্য কিছু কিছু একটা পাতা নিয়ে আসবো, আলোচনা করব, এগিয়ে যাব সেভাবে। তো তার আগে আলোচনা করার আগে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে উনি আমাদেরকে সুস্থ রাখছেন, আমরা ভালো আছি। আল্লাহর কাছে ক্ষমা চাই, সবাইকে হেফাজত করুন, আলহামদুলিল্লাহ। এখন আমার বক্তব্যের পূর্বে যে আজকে আমাদের টাইটেলটা হচ্ছে ডিসকাশন অন রিভাইজড ইউজিসি ওবি কারিকুলাম টেমপ্লেট। তো ওবি সম্বন্ধে একটু দুটি কথা বলি। ওবির মূল মন্ত্রটা কি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আগাতে পারবো। আর্ট কমপ্লেক্স এডুকেশনে যেটাই থাক, এখানে হচ্ছে যে লেখাপড়াটা হচ্ছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, একজন দাতা একজন গৃহীতা। স্যার আপনার সাউন্ডটা একটু বাড়াইতে হবে স্যার। এখন শোনা যায়? জি স্যার, এখন ভালো স্যার। আচ্ছা, সরে গেছিল। আমি যেটা বলতে যাচ্ছি, আমাদের লেখাপড়ার সিস্টেমটা হচ্ছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক। একজন হচ্ছে দাতা একজন গৃহীতা, শিক্ষক দিবে আর ছাত্র গ্রহণ করবে। এই ট্রেনিংটা ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রেনিং এর জন্য আউটকাম এডুকেশনে যে প্রফেসর স্পিডি অথবা ব্লুমস ওরা চিন্তা করে দেখছে, যদি কোনো একটা ছাত্র চিন্তা করতে না শেখে তাহলে কিন্তু সে কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না, নলেজ হবে না। একই সঙ্গে ছাত্র শিক্ষকও চিন্তা করতে হবে যে আমি আমার ছাত্রকে কিভাবে দেব। যেটা বলা যায়, আমি ভাই মনে করি, আমি যেটা সংক্ষেপে বুঝছি, আমাদের ছাত্ররা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আসে লেখাপড়ার জন্য এবং এই জ্ঞান লাভের জন্য সে একটা পয়সা দেয়, পয়সার বিনিময়ে জ্ঞান লাভ করতে চায়। ছাত্রটাকে বুঝতে হবে যখন সে শপিং এ যায় তখন সে দেখে মাছ কিনুক বা জামা কিনুক, তার একটা থলে থাকে বা কিছু থাকে যেখানে সেই পণ্যটা নিতে পারে। তো এখানে ছেলেটা চিন্তা করে না 4 বছর এখানে থাকে যে 4 লাখ টাকা দিল, দেওয়ার পর তার যে পণ্যটা কোথায় নেবে সেই চিন্তাটা তার মাথায় থাকে না। এই ছেলেদের মাথায় ঢুকাতে হবে, তো পণ্যটা নিতে হলে তোমাকে চিন্তা করতে শিখতে হবে, ইউ হ্যাভ টু ক্রিয়েট পকেট। আমি বলবো আমাদের শিক্ষকগণ সেই যে কোর্স পড়াবে সেই কোর্সের নলেজটা যতটুকু পারে তার পকেটে ঢুকে সেই পকেট আপনার তৈরি করে দিতে হবে। ওবি সিস্টেমটা সেটাই। আমরা সেটা করার জন্য ওবি আমাদের ব্লুমস বলছে ওখানে, বা যে কোনো নলেজ আছে, কগনিটিভ নলেজ হোক, নলেজের সঙ্গে শুধু নলেজ থাকলে হবে না, সেখানে স্কিল হতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে। এগুলার জন্য নলেজ ডোমেইন আছে, যে কগনিটিভ ভিতরে থাকে। একটা নলেজ থাকলে একটা মানুষকে বা একটা ছাত্রকে চিন্তা করতে হবে, নামটা জানতে হবে, বুঝতে হবে, অ্যানালিসিস করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, এভালুয়েশন করতে হবে, দেন ক্রিয়েশন হবে। এর জন্য কিছু ভার্ব আছে আপনারা জানেন, এগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পারি, দেখে বুঝবো আমরা। তো মূল কথা হলো যে ছাত্র এবং শিক্ষক, দাতা এবং গৃহীতা। একজন শিক্ষক ক্লাসে পড়াবে, অর্থাৎ ছাত্রটা যে গ্লাসটা নিয়ে থাকবে, শিক্ষকের কাছে যে মুক্ত ভালো বিশুদ্ধ পানি নিবে, সে পানি যখন দিচ্ছে পোরিং হচ্ছে, সে পানিটা গ্লাসটা ট্রেনিংটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা কিন্তু শিক্ষককে চিন্তা করতে হবে। আমি যে কোর্সটা পড়াচ্ছি, পড়ানোর পর আমার ছেলে আমার কাছ থেকে 15 সপ্তাহ পড়লো, 45টা লেকচার দিলাম, কতটুকু জিনিসটা অ্যাবজর্ব করতে পারলো, এই অ্যাবজর্ব করার চিন্তাটা কিন্তু শিক্ষকের থাকতে হবে। এটা ডেভেলপমেন্ট করার জন্য আমরা সিও পিও সিএলও পিএলও পিও এভরিথিং অনেক কিছু করেছি, এগুলা হয়তো করবো, করার পরে চিন্তা করতে হবে। এই চিন্তাগুলা করার জন্য ওবি সিস্টেমটা। এখানে সংক্ষেপে বললাম এই যে শিক্ষক এবং ছাত্র, দাতা এবং গৃহীতা। দাতা যে পানিটা দিয়ে পানিটা যেন ঠিক তার গ্লাসে পড়ে, যতটুকু পড়ুক, গ্লাস পানিটা যদি গ্লাসে না ফেলতে পারি আমরা, তাহলে কিন্তু তার শপিংও হলো না, আমি যে উলু মনে মুক্ত স্বর্ণের মতো ব্যবস্থাটা হবে। হয়তো বলবো আমরা যে আমি তো আমার কাজ করেছি, সে এখন পাত্র নিয়ে না থাকতে পারে, আমি কি করবো? ইউ আর রাইট অলসো, বাট ইউ আর অলসো নট রাইট। এই জিনিসগুলো চিন্তা করতে হবে আমাদেরকে। এখন চিন্তা করলে আমরা বুঝতে পারবো। আমার মনে হয় ওবি সিস্টেমটা আমরা পুরোপুরি বুঝতে পারি, আমাদের ছেলেদেরকে এইভাবে মোটিভেট করতে পারি, আমরা নিজে যদি মোটিভেট হই, তাহলে আস্তে আস্তে অসুবিধা থাকা সত্ত্বেও উই ক্যান টিউন আওয়ার গ্লাস অফ ওয়াটার, হাউ টু পোর আওয়ার ওয়াটার টু দেয়ার গ্লাস। এটা কিন্তু বুঝতে পারবো আমরা। তাহলে আমি এখন এগিয়ে যাই। আমরা কিন্তু প্রথমে বলতেছি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আসার জন্য, এবং কোভিড-19 জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আবার করবে। সেই সঙ্গে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা কিন্তু গত 30শে মে একটা মিটিং করেছিলাম ওবি কারিকুলাম টেমপ্লেটের উপর। সেখানে আমাদের মাননীয় প্রভুজি সাহেব সভাপতি, ডিন অফ কমার্স ফ্যাকাল্টি,
সেখানে মিটিং এর প্রসিডিংসটা আমি সবাইকে পাঠিয়েছি গত জুন মাসের 10 তারিখে, সার্কুলেটও করা হয়েছে। এই আমাদের সার্কুলেশনের ভিত্তিতে মাননীয় ভিসি মহোদয়কে আমি একটা নোট দেই, যে রিকমেন্ডেশন রিগার্ডিং ওবি কারিকুলাম করার জন্য, অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য আমাদের কি কি পদ্ধতি ফলো করতে হবে সিলেবাসের জন্য, একটা 2 পৃষ্ঠা নোট দেই। মাননীয় ভিসি সাহেব এটা নোটটা উনি রেগুলার এজেন্ডা হিসেবে গত সিন্ডিকেট মিটিং নিয়ে এসে নেওয়ার পর ডিসকাশন এটা অ্যাপ্রুভ হয়েছে। অবশ্য জিনিসটা এখনো আমি কপি পাইনি, তো ইট হ্যাজ অ্যাপ্রুভ। তো আমি যে রিকমেন্ডেশন দিয়েছিলাম সেই রিকমেন্ডেশন কপিটা আপনাদের দেখাবো। হোয়াট আর দ্য পয়েন্ট আই হ্যাভ রেজড দেয়ার, সেই জিনিসগুলো আপনারা দেখবেন। এই নোটটা ফরওয়ার্ড করলাম, ভিসি সাহেব সেটা 238 সিন্ডিকেটে ডিসকাশন করলো, এবং সেই মিটিংয়েও কিন্তু ডিসকাশন হয়েছে যে মাননীয় প্রো ভিসি সাহেব এবং আমাকে সিন্ডিকেট দায়িত্ব দিয়েছে ওবি টেমপ্লেট পুরো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এবং আমাদের প্রতিটা প্রোগ্রামকে কিভাবে বিএসসি এবং বায়োটের অ্যাক্রেডিটেশন পাওয়া যায় সেভাবে তাদেরকে প্রস্তুত করা। এইভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা ইনশাল্লাহ আস্তে চেষ্টা করব আপনাদের সহযোগিতায় কিভাবে we can get approval or accreditation from Bangladesh Accreditation Council or Bangladesh Association of Engineering and Teaching Technology Education, এটা পেতে পারি। এই হলো আমার আগের যে কথাগুলা, সেই কথার পর আমি যে রিকমেন্ডেশন দিয়েছিলাম সেই সংক্ষেপে দেখেন যে 4টা পয়েন্ট ছিল আমার। প্রথমে আমরা বলছিলাম যে আমাদের আইসি অথরিটি আমাদের আইকিউসি কে পুরোপুরি সাপোর্ট দিবে বিএসসি বিএটির জন্য যেসব কাজ করার দরকার, দে এগ্রিড অন দ্যাট পয়েন্ট। তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে আমাদের সিলেবাস করতে হলে বা কিছু করতে হলে 4টা ডকুমেন্ট আছে ইউজি থেকে, 4টা ডকুমেন্টের মাধ্যমে করতে হবে। একটা ডকুমেন্ট হচ্ছে 2017 সালে স্ট্যান্ডার্ড গাইডলাইন ফর সিলেবাস, এটা আপনারা দেখেছেন ওয়েবসাইটে আমাদের আছে ইউনিভার্সিটির। ওখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সব ফ্যাকাল্টির কোর্স কি কি হবে না হবে এটা আলোচনা করে দেওয়া আছে, 2 কেডি 3 কেডি 4 কেডি ভাইবা দিস দ্যাট থিং। তারপরে স্ট্যান্ডার্ড ওবি কারিকুলাম টেমপ্লেট পেলাম আমরা 17/6/2020 সালে আসলো। এবং একটা কথা বলে রাখি, তারপরে গত 30 তারিখে আমি একটা চিঠি পেয়েছি, 1 তারিখে সকালবেলায় আর কি ইমেল, সেখানে ওবি কারিকুলাম একটু স্ট্যান্ডার্ড কারিকুলাম টেমপ্লেটটা একটু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটাও আপনাদের আমি ওয়েবসাইটে দিয়েছি এবং আমার মেইলের সঙ্গে দুটাই দিয়েছি, যাতে আপনারা দুটো পড়াশোনা করে ছাত্র মতো ডিসকাশন করতে পারি। ওইটাই মেইন উদ্দেশ্য। ওল্ড ওয়ান আর নিউ ওয়ান কোথায় পার্থক্য আছে, কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেটা দেখবো। কিন্তু আমার মতে আমি পড়াশোনা করে দেখেছি আমাদের সিলেবাস যে তৈরি করেছে 90% ঠিক আছে, সামান্য 10% আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তারপরে আমরা বলছি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ওরা কিছু কিছু পয়েন্ট দিয়েছে, সেই পয়েন্টগুলো আলোচনা করব। যেমন তারা বলেছে প্রত্যেকটা কোর্সের এখন ইউনিক নাম্বার হবে, ইউনেস্কো অনুপাতে ইউনেস্কো যেভাবে একটা সাবজেক্টকে নোট ডাউন করে সেভাবে আমরা করব। আমরা সেই পয়েন্টটা আজকে আলোচনা করব। এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল স্ট্যান্ডার্ড যে আছে 10টা স্ট্যান্ডার্ডের সঙ্গে প্রায় 63 ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া সম্বন্ধে আপনারা করবেন। যদি আমি বলবো এখানে নাই, বই দেখে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে আমার সাজেশন থাকবে। আপনারা 10টা টিম করবেন, 10টা স্ট্যান্ডার্ড ভিত্তিতে 10 জন শিক্ষককে দায়িত্ব দিবেন, আস্তে আস্তে ভাগ করে এগুলো এখন থেকে আরম্ভ করবেন, তো বুঝতে পারা যাবে। এখন আমি দেখি যে মাননীয় ভিসি মহোদয়কে আমি কি রিকমেন্ডেশন দিয়েছিলাম সেটা পড়ি আমরা। এই রিকমেন্ডেশনটা ছিল ওখান থেকে পড়লাম। এই টেবিল বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে যে 1 স্টেপস টু বি ফলোড ফর ডিজাইনিং ওবি কারিকুলাম অফ এ প্রোগ্রাম, এটা কিন্তু আগে চলে আসছে, এটা নিচে হয়ে যাওয়ার কথা ছিল। এনিহাউ এখানে আমাদের কারিকুলামটা আপাতত করেছি আমরা এভাবেই, যেহেতু রিভাইসড টেমপ্লেটটা পেলাম 30 তারিখের পর, আমাদের সিন্ডিকেট মিটিং হয় 24 তারিখে, আমরা এটা রিপোর্ট দিয়েছি 30শে মে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু কারিকুলামটা করতে গেলে যে 43তম একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত মোতাবেক আগাতে হবে, এটা মেইন পয়েন্ট। সেটাকে ভিত্তি ধরে পরবর্তীকালে যে ডকুমেন্টগুলো পাচ্ছে সেই ডকুমেন্টগুলো আমাদের অ্যাকোমোডেট করতে হবে। এটা এখানে কি কি জিনিস আসে, এখানে আমাদের মাস্টার্স হোক অনার্স হোক 2 সেমিস্টার সিস্টেম পার ইয়ার, ইউজিসি অ্যাপ্রুভড আপডেটেড সিলেবাস শ্যাল বি ভ্যালিড ফর 4 ইয়ার্স। যখন কোনো সিলেবাস আমরা ইউজিসিকে পাঠাবো সেটা 4 বছরের জন্য ভ্যালিড থাকবে। তারপরে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কালচারটা ডেভেলপ করতে হবে। নো সিকিউর, নো ওবি, নো অ্যাক্রেডিটেশন। অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টে সব শিক্ষককে বসে চিন্তা করতে হবে আমরা কিভাবে 6টা সেমিস্টার হাতে নিয়ে আমরা কিভাবে দেখাতে পারবো যে আমরা ইমপ্রুভ করছি অনেকগুলো ভাবে। এছাড়া আমি বলবো পরবর্তীকালে এতে যে কি কি পয়েন্টে আপনারা করতে পারেন,
অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, যেমন আপনি ক্লাস নিচ্ছেন, একজন শিক্ষক, সে হি ক্যান প্রুভ হিমসেলফ যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট অ্যাটেন্ডিং হার ক্লাস, এই বছর দেখলো যে আমার হয়তো 70% আমার ক্লাসে থাকে, পরের বছর দেখছে 80% থাকে, এটাও একটা ইমপ্রুভমেন্ট। অথবা আমরা ইম্প্রুভ দেখাতে পারি আমাদের কোয়ালিটি দেখে, আমাদের যে ছেলেগুলা ভর্তি হচ্ছে তাদের অ্যাভারেজ জিপিএ কেমন হচ্ছে, ইপিএস হয়তো এখন 7.5, আগে এবার দেখা যাচ্ছে 8 বা 8.5, তখন বুঝতে পারবে যে আমাদের কোয়ালিটি ভালো হয়েছে, বাইরে আমাদের খ্যাতি আছে, ভালো ছেলে ভালো খরিদ্দার আসতেছে। এইভাবে অনেক পয়েন্ট করা যায়, পাবলিকেশন ভালো হচ্ছে। যাই হোক, এখন এটা ফলো ব্লুমস ট্যাক্সনমি ফলো করতে হবে, ওটা লিখছি আমি। তারপরে আমরা গত একাডেমিক কাউন্সিল যেটা হয়েছিল সেটা লেখা ছিল পিও, পিও না লেখে এরা পিএলও লেখে, আমি ওটা পিএলওটা লিখেছি, এখন পিএলও লিখতে হবে, সিএলও এবং পিএলও, সিও পিও লেখা যাবে না, যেহেতু এই রিভাইস টেমপ্লেটে এটা দিয়েছে। আমাকে শুনতে পাচ্ছেন তো? জি Hello? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনারা পড়েন একটু। দেন showing properly the mapping, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাপিং সিএলও পিএলও পিএলও পিও পিও, এই জিনিসটা ইম্পর্টেন্ট দেখাতে হবে। আমি একটা ছেলেকে বললাম যে বাবা তুমি সাইকেল চালাতে শেখো, সাইকেল চালালে তোমার স্বাস্থ্য ভালো হবে, এটা তুমি ট্রান্সপোর্ট ক্যারিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তো সাইকেল চালাতে শিখলে হেলথ ভালো, ঠিকই, সেই ট্রান্সপোর্টেশনের কাজে কিভাবে ব্যবহার করবে সেটা অনেক উদাহরণ আছে। আপনি গ্রামে যান, গ্রামে যেখানে রাস্তা নাই, কৃষকরা কি করে, তার বাহন নাই, বাহন হিসাবে একটা বাইসাইকেলে দুই দিকে 2 বা 3 মণ জিনিস দিচ্ছে, দিয়ে হেঁটে নিয়ে চলে যাচ্ছে, সাইকেল চালাতে হয় না। এই সুন্দর করে সে তার কৃষি ক্ষেত্রে পণ্যগুলা আমদানি রপ্তানি যেটাই বলেন করতেছে। তাহলে আমি সাইকেলটা দুটা কাজ করতে পারছি। আমার ছেলেকে বুঝিয়ে দেখাতে হবে, ইউ উইল লার্ন দিস টু থিং, দুটো আউটকাম হবে। একটা এই সাইকেল কোর্স করে একটা আউটকাম দেখাবো হেলথের দিকে, আর একটা আউটকাম দেখাবো ব্যবসার দিকে। তাহলে এইভাবে পয়েন্ট করে আপনাকে সিএলও পিএলও পিএলও পিও পিও আলটিমেটলি দেখাবে। আপনাদের ওই জিনিসটা চিন্তা মাথায় নিয়ে আসতে হবে যে আমি আমার প্রোগ্রামের ফ্যাকাল্টির যে প্রোগ্রাম, যে আলটিমেটলি 4 বছর একটা ছেলে কোর্স করে সে কোথায় অ্যাবজর্ব হবে, তার কি নলেজটা হবে, সেটা কিভাবে কোন কোন কোর্সের মাধ্যমে দিব, এটা বসে ঠিক করতে হবে। এই জন্য ঠিক করার জন্য আমি প্রস্তাব দিয়েছি, সিন্ডিকেটে মেনে নিয়েছে, এক্সপার্ট 2 জন শিক্ষককে নিয়ে এসে ফ্যাকাল্টি মিটিংয়ে এগুলো ঠিকঠাক করবেন। প্রথমে হয়তো ঠিকঠাক হবে না, আস্তে আস্তে হবে, বুঝবো আমরা কিভাবে টিউনিং করতে হয়। টিউনিং করতে একটা অসুবিধা হবে, টেপে পানি নিতে গেলে প্রথমে যে ছোট বাচ্চা টেপটা জোরে ছেড়ে দেয়, জোরে অধিকাংশ পানি নষ্ট হয়ে যায়। তারপর একটু বড় হলে টেপটা ছাড়তে শেখে, পানির কলসির সাইজ দেখে টেপের তখন থ্রেড কম বেশি ঘুরে যেতে পারে। তো উই লার্ন অল দিস থিং বাই দিস এক্সপিরিয়েন্স, এগুলো শিখতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য সবসময় বলছে যে ডিপার্টমেন্টের ভিতরে একটা কোয়ারেন্ট ইউনিটি থাকবে, তারা প্রতি সেমিস্টারের পর বসবে, বসে কোথায় কোথায় আমাদের অসুবিধা সুবিধাগুলো পয়েন্ট আউট করবে, তারপরে সেমিস্টার কি করণীয় সেই সম্বন্ধে আলোচনা করবে। এই আলোচনা যদি আমরা করতে পারি, পয়েন্ট আউট করতে পারি, হ্যাঁ দিস ইয়ার যেটা বলে হাল খাতা বলে, আমাদের ব্যবসায়ীদের হাল খাতা করে 6 মাস কাজ করার পর দেখা যায় বৈশাখ মাসে বা কোনো এক সময় করলো, তার মানে লাভ ক্ষতি হিসাবে আমাদের সেটা করতে হবে। এই জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স বলে একটা রিপোর্ট দিতে হবে প্রত্যেক ডিপার্টমেন্টকে, কিন্তু প্রতি সেমিস্টারের জন্য রিপোর্টটা, এই 6টা সেমিস্টার রিপোর্ট যদি আপনি দেখাতে পারেন যে আমার ডিপার্টমেন্টের প্রোগ্রেস হচ্ছে, ডেফিনেটলি উইল গেট দি অ্যাক্রেডিটেশন ফ্রম অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফর্মটা আমাদের আছে, আপনাদেরকে আমরা দিব। আস্তে আস্তে ইনিশিয়ালি দেখবেন ফিল আপ করতে অনেক ঝামেলা হবে, তারপরে একটা সেমিস্টার করতে পারলে দ্বিতীয়টা একটু ইজি হবে, তৃতীয় চতুর্থ বর্ষের কোনো অসুবিধাই হবে না। ইনিশিয়ালি হয়তো সমস্যাগুলো হবে, বুঝতে অসুবিধা, ফিল আপ করতে অসুবিধা, হয়তো সেই পরিমাণে আমাদের ডাটা নেই, ডাটাগুলো রেডি করতে হবে, এগুলো করা যাবে। তাহলে আমাদের এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, শোয়িং প্রপারলি দি ম্যাপিং সিএলও পিএলও পিএলও পিও পিও মিশন ইউনিভার্সিটি। দেন সিএলও আর ইউসিটা আমরা করছি অন দি বেসিস অফ ইউনিভার্সিটি মিশন ভিশন করতে হবে, গেটিং অ্যাপ্রুভাল ফ্রম পেতে হবে, আমাদের লেখা আছে এটা, গেটিং অ্যাপ্রুভাল অ্যাবভ ম্যাপিং ফ্রম 2 প্রফেসর having expertise in OB system from other university, public, private, in the departmental committee of course meeting. Getting recommendation faculty, a course, তাহলে সিলেবাস গুলো ফ্যাকাল্টি রিকমেন্ডেশন লাগবে, কমিটি অফ কোর্স রিকমেন্ডেশন লাগবে, কমিটি কোর্সে এক্সপার্ট থাকতে হবে। দেন আমরা পেয়েছি এই জিনিসটা এখানে যে এইবার আগে টেমপ্লেটে লেখা ছিল জেনারেল কোর্স থাকবে 4টা, এই যে একটা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, আইসিটি, বেসিক সায়েন্স, এটা সম্বন্ধে নতুন টেমপ্লেটে আরো অন্য কথা বলছি সেটা আমি বলবো। এখানে 4টা বলছি, 4টা হলো, আর 25% তাদের করতে হবে। দেন মাস্টার প্রোগ্রামে 140 ক্রেডিট, মাস্টার প্রোগ্রামে 40 ক্রেডিট, এটা কিন্তু আমাদের একাডেমিক পাস করা ছিল না, যেহেতু আমাদের ইতিপূর্বে আমরা
বিএনপিএফ গাইডলাইনটা পেয়েছি, সেখানে তারা বলছিল যে কোনো গ্রাজুয়েশন ডিগ্রি বাংলাদেশে 4 ইয়ার্স গ্রাজুয়েশনের জন্য মিনিমাম 140 ক্রেডিট থাকতে হবে, মাস্টার্স প্রোগ্রামের জন্য থিসিস হোক বা কোর্স ওয়ার্ক হোক সেখানে 40 ক্রেডিট থাকতে হবে। 1 ক্রেডিট ইকুয়াল টু 40 ন্যাশনাল আওয়ার্স, সেটা আপনাকে চিন্তা করতে হবে 40 ন্যাশনাল আওয়ার্সটা কি, ন্যাশনাল আওয়ার সেটা আমি পরে বুঝিয়ে বলবো। কিপিং প্রভিশন, টিউটোরিয়াল ক্লাসে প্রভিশন থাকতে হবে। তবে স্টুডেন্ট অ্যাডভাইজার গাইডেন্স কাউন্সিলিং থেকে আমাদের আছে, টিউটোরিয়ালটা অবশ্য নাই। তারপরে মডারেশন করতে হবে কোশ্চেন পেপার, বিশেষ করে ফাইনাল সেমিস্টার এন্ড, যেটা এখন আমরা ফাইনাল বলতে পারবো না, আমাদের বলতে সেমিস্টার এন্ড এক্সামিনেশন আর কন্টিনিউয়াস ইন্টারনাল এভালুয়েশন এইভাবে নাম হবে। মডারেশনের একটা ভালো কাজ করছে তারা এখানে, যখন আপনি মডারেশন করবেন ইউসেক একটা টেমপ্লেট দিয়েছে, সেই টেমপ্লেটে কিন্তু আমাদের এক্সপার্ট যে আসে সে লিখে দিবে এই শিক্ষক সিওপিও গুলো ঠিক মতো লিখেছেন, এটাই আমাদের সার্টিফিকেট। কিন্তু এই সার্টিফিকেটটা পেলেই তখন আমাদের প্রিজার্ভ করে প্রতি সেমিস্টারে হ্যাঁ আমাদের যে কোশ্চেনগুলো করা হচ্ছে এগুলা ঠিক করা আছে, এখন সে বুঝিয়ে দোক না বুঝিয়ে দোক, আমরা এক্সপার্টের একটা সার্টিফিকেট থাকবে প্রতি সেমিস্টারে, এটা প্রতিটা কোর্সের জন্য এটা ফিল আপ করবে কিন্তু কোর্স টিচার। দেন হায়ার অর্ডার লার্নিংটা আছে, দেন কোর্স ফাইল থাকতে হবে, কোর্স ফাইলে কি কি থাকবে সেটা আমরা বলবো। নতুন এতে আগে কিন্তু কোর্স ফাইলের কথাটা কি থাকবে বলা ছিল না, কিন্তু এবার বলে দিয়েছে 12টা পয়েন্টে, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বলছি দেখতে পাবেন। দেন কন্টেন্ট থাকবে কোর্সের, এটা অবশ্যই থাকবে, টেমপ্লেট অফ সিনোপসিস থাকবে, যেটা পড়েছেন আপনারা সুন্দরভাবে করে দেওয়া হয়েছে এগুলা। এগুলা আগের জিনিসগুলো বলছিলাম, ব্লুমস ট্যাক্সোনমি টু বি ফলোড, সিএল এর জন্য সামারি অফ দি কোর্স থাকবে, ডিস্ট্রিবিউশন, সামারি কোর্স প্রোগ্রাম, ক্রেডিট সাজ এস আর্টস হিউম্যান ক্রেডিট লেখা থাকবে। এখানে একটা জিনিস দেখেন ক্রেডিট লেখা আছে, কিন্তু নতুন টেমপ্লেটে বলে দিচ্ছে ক্রেডিট বলে অবশ্যই সেখানে কন্ট্যাক্ট থাকতে হবে, এটা আমি অফ দি রেকর্ড এখন বলে দিচ্ছি, পরবর্তীকালে দেখবেন এই ক্রেডিট যেখানে দেখাবেন ভাইভাতে ক্রেডিট দেখালে কন্ট্যাক্ট দেখাতে হবে, এটা রীতিমতো নতুন টেমপ্লেটে বলে দিয়েছে। দেন আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 50 মার্কস, সেমিস্টার ফাইনাল 50 মার্কস, ওখানে 50 মার্কস কিভাবে এটা কিভাবে হবে সেটা বলে দিচ্ছি আমরা। সিআই এর পরীক্ষার পর 7 দিনের ভিতরে রেজাল্ট দেওয়া উচিত, সেটাও বলা হয়েছে এখানে। দেন আমাদের 4টা বাংলা কোর্স আছে, বাংলা কোর্সগুলা এটা আমাদের কাছে যে 17 সালে যে এটা আসছে যে রিসার্চ স্ট্যান্ডার্ড সিলেবাস গাইড, সেখানে কিন্তু এক এক ডিপার্টমেন্টের শিক্ষকগণ এক একভাবে বাংলার জন্য 3 ক্রেডিট দিচ্ছে, 2 ক্রেডিট দিচ্ছে, সায়েন্স ফ্যাকাল্টি 2 ক্রেডিট বলছে, ওদের বলছে 3 ক্রেডিট, সায়েন্স ফ্যাকাল্টি 2টা কোর্সের কথা বলছে। আমি বললি যে আমরা বর্তমানে আমাদের যে গাইড বইগুলো পেয়েছি 2017 সালে সেখানকার অনুপাতে, এই জন্য আমি লিখেছি যে ফলোইং 2-3 কোর্সেস, 2টা থেকে 3টা কোর্স, মিনিমাম 2টা 3টা কোর্স নিতে পারে, অ্যালোকেটিং মানে একটা 2 ক্রেডিট থাকতে পারে, 3 ক্রেডিট থাকতে পারে। এটা কিন্তু অন দি বেসিস অফ ডকুমেন্ট উই রিসিভ ফ্রম ইউজিসি 2017, সেখান থেকে এটা করা লেখা হয়েছে। এর মানে এই না প্রত্যেক ডিপার্টমেন্টে 3টা সাবজেক্টে নিতে হবে, প্রত্যেককে 2টা নিলে হবে তা না, যার যেভাবে বলছে সে সেভাবে নেবে, যার 2 ক্রেডিট সে 2 ক্রেডিট নেবে, যে 3 ক্রেডিট 3 ক্রেডিট নেবে। প্রভিশন অফ ইন্টার্নশিপ এটা থাকবে, এটা আছে অনেক, এটা থাকতে হবে সবাই, কিন্তু এবারকার এটা আবার অনেকগুলো কন্ডিশন দিচ্ছে, সেটা হলে বলবো আমি। দেন এটা ওখানে ছিল প্রভিশন অফ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন থাকতে হবে, ইন্ডাস্ট্রি বলতে শুধু যে সায়েন্সের জন্য না, অন্যান্য গ্রুপের জন্য ইন্ডাস্ট্রির সঙ্গে বা ইনস্টিটিউশনের সঙ্গে রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন থাকবে। অ্যান্ড ভাইভা ভিজির জন্য আপনি 1 ক্রেডিট হোক 5 ক্রেডিট এটাও থাকতে হবে। এই কয়টা আমি পয়েন্ট দিছিলাম। আপনার মে মাসের 30 তারিখে যে মিটিং হয়, মিটিং এ বেসিস রেজলিউশন হয়, সেই অনুপাতে দেওয়া হয়েছিল, মানে ভিসির মধ্যে সিন্ডিকেটে প্লেস করে সিন্ডিকেট আলোচনার পর এটা অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং সেই জিনিসটা হয়তো প্রসিডিংস আকারে বাইরে হবে, যেহেতু হয়তো এর জন্য এখনো ইস্যুটা আসেনি। এখন আমরা কাম টু আওয়ার পয়েন্ট, আমরা এখন দেখলাম কি এই অনুপাতে ওখানে লেখা আছে আপনার সিলেবাসটা অবশ্যই 31শে জুলাই করবেন। আমি যেটা সাজেশন দিব এখন চটকে সবাইকে বলছি, আমাদের সিলেবাস যেটা করেছি সেই সিলেবাসটা মোটামুটি আজকে পয়েন্টে নিয়ে সফট কপিটা আমাকে পাঠিয়ে দিলে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো কোথায় কোথায় সামনে চেঞ্জ করতে হবে, বাট সিওপিও গুলো আপনাদের ঠিক মতো লিখতে হবে, এটা কিন্তু আপনাদের দায়িত্ব। সিওপিও থাকে পিও এই রিলেশনগুলো আমি দেখতে পারবো, আমি দেখবো খালি আপনি ছকটা করছেন কিনা, কিন্তু আপনাদেরকে ওখানে কি মেটেরিয়াল থাকবে কিভাবে কি হলো ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি, বেশি কোর্স ঠিক চিন্তা করে দেখবে। এটা করলে সিলেবাসটা রেডি হবে। সিলেবাসটা যদিও ওখানে বলছে এবার চিঠি দিয়েছে জুন মাসের 22শে জুনের ভিতরে আমি সিলেবাস পাঠাতে হবে, আমি মনে করি এই সেমিস্টার যে সিলেবাসটা আমরা করি তাহলে নাড়াচাড়া করতে ভুল ত্রুটি হলে তাহলে আগামী সেমিস্টারে তখন আমরা পাঠাতে পারবো ফুল, তার প্রথমেই দেরি করা উচিত না, আমরা আগে একটা খাড়া করি, যেভাবে হোক যার যে অবস্থা আছে সেভাবে সবটা আমাকে পাঠান, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো কিভাবে আগানো যায়, টুকিটাকি জিনিসগুলো ঠিকঠাক করে নিলে একটা সুন্দর ফরম্যাটে আমরা করতে পারবো। এই হলো আমাদের এখন আমরা চলে আসি
যে আমি in the meantime UGC has circulated a revised outcome based education OB circular template this June 3. Difference between the previous and revised template are as follows. এখন এই টেমপ্লেটগুলো আপনি বোঝানোর জন্য ডান দিকে লাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের আগেরটা, আর সবুজ যেটা আছে এখনকারটা। আমাদের কিন্তু সবুজটা ফলো করতে যে আমি দেখতে পাচ্ছি যে দেখেন এই মোটামুটি সবই সেম আছে, হয়তো ভাষার হেল্পের সামনে থাকতে পারে, অলমোস্ট সেম। এখানে অবজেক্টিভ অফ দি প্রোগ্রাম অফারিং এন্টিটি অনেকে না লিখলেও আমরা কিন্তু লিখি, প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু অবজেক্টিভ লিখছি, লিখেছি আমরা, ডিপার্টমেন্টাল অবজেক্টিভ থাকে। প্রোগ্রাম অফারিং এন্টিটি মানে এন্টিটি হচ্ছে ডিপার্টমেন্টের নাম বলা হচ্ছে, যে প্রোগ্রাম থাকবে সেটা। আর একটা হচ্ছে গ্রাজুয়েট প্রোফাইলটা লেখা হয় না, এটা লিখতে হবে। এটা লিখতে হবে আমাদেরকে বিএনকিউ যে পয়েন্টগুলো আছে সেখান থেকে আপনি লিখবেন আমাদের গ্রাজুয়েটগুলো, যেমন সায়েন্স ফ্যাকাল্টি লেখে বাইরে থেকে যেটা আছে সেখানে রেখে তারা গ্রাজুয়েট প্রোফাইল লিখে দেওয়া হবে। আপনারা বিএসসি যেটা সেখান থেকে লিখবেন বা অন্যভাবে লিখতে পারেন। এটা এখানে একটা জিনিস, ওটা প্রোফাইলটা বিএনকিউ তে ফলো করতে হবে। বাকি দেখেন সব সেম, দেখেন সব সেম, 15, 16, 16 ঠিক আছে। দেন এই যে এখানে তারা ম্যাপগুলা আমি দেখেছি, এই ম্যাপটা আর আমাদের এই যে এই পুরোনোতে সেম ম্যাপ এইভাবে আছে, ওখানেও এইভাবে ম্যাপ আছে, ওখানে ম্যাপিং করে দিয়েছে। তো এখানে একটা জিনিস বলা হয়েছে যে পিএলও ঠিকই আছে, সিএলও যেটা ইট উইল বি নট ফর দেন 5, 5টা বেশি হবে না। আচ্ছা, এই যে একটা টেবিল 5, এটা কিন্তু অনেকে করেনি। তো আমি আমার নিজের ইচ্ছায় লো ডিপার্টমেন্টের মালিককে বলছিলাম যেটা থাকা ভালো, এটা কাজে দিয়েছে বলেছে, তো আমি জানতাম না এটা করতে হবে। আমার ট্রিপল ডিপার্টমেন্ট করছিল, যেটা হচ্ছে যে পিও গুলো আপনার থাকবে, যে 5টা হোক বা 10টা হোক বা 12টা পিও, এই পিও গুলাতে কোর্স অনুপাতে সাজে কোন কোর্সটা কোন পিওর সঙ্গে মিল আছে সেটা টিক দিতে হবে। টিক দেওয়ার পর ফাইনালি দেখতে হবে। এটা কিন্তু নতুন টেমপ্লেটে দিয়েছে টেবিল 5টা। দেন যে আমাদের পুরনো নতুন দেখেন এখানে এখানে এই কয়টা জিনিস আমাদের আগে না থাকলে বলছে আমাকে লিখি, টোটাল উইকলি লিখি, 15 উইকস লিখি আমরা, সিজিপি এর মাধ্যমে দেওয়া হয় সেটাও বলি, ম্যাক্সিমাম একাডেমিক ইয়ার সেটাও বলি, কিন্তু আমাদের আগের টেমপ্লেটে কথাগুলো লেখা ছিল না, এবার ফাঁকা ছিল, সেটা আমরা লিখবো এখানে। ক্যাটাগরি অফ কোর্সেস আমরা ওখানে লিখছি 4টা কোর্স, এখানে কিন্তু একটু অন্যভাবে বলে দিয়েছে। General education course, interdisciplinary course beyond the discipline program that provides a well-rounded learning experience to the students of an academic program. For example, to arts and humanities, social science, ICT, basic science, oblique STEM. STEM টাই হচ্ছে science, technology, engineering and math, এটা মিলে এই টার্মটাও আছে, আমি সেন্টে লিখে দিছি। এটা ইঞ্জিনিয়ারিং টিচাররা করতে পারে বা হয়তো সায়েন্স ফ্যাকাল্টি নিতে পারে, এস অ্যাপ্লিকেবল টু ডিসিপ্লিন একাডেমিক প্রোগ্রাম। আগের মতোই আছে, দেখেন মেজর মাইনর কোনো পার্থক্য নাই। এই সব কথাগুলা আমরা এখানে এই আছে আমাদের, ডিফারেন্সটা দেখবেন। আচ্ছা, এই যে স্টেমের ব্যাপারটা একটা ছবি তুলছি, এটা এই ছবিটা হলো IEEE আমি সদস্য, তো আমার কাছে একটা কাগজ আসছে, দেখলাম আগামী 20শে অগস্ট ওদের একটা ওয়ার্কশপ হবে, ভলেন্টিয়ার নিবে এই স্টেমের উপর বিভিন্ন ইউনিভার্সিটির, আমাকে প্রস্তাব দিচ্ছে, আমি তো জানি না এই সম্বন্ধে কিছু। তো দেখলাম খুঁজে যে হ্যাঁ, এটা যে সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ছেলেদেরকে কিভাবে শেখানো হবে, এখান থেকে ওই IEEE বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকগণ এই কলেজে বা ইন্টারমিডিয়েট স্কুল তারা যাবে, যা ছাত্রদেরকে এভাবে এনকারেজ করবে, এটা আর কি, সেটাই হচ্ছে ফাংশন দেখাচ্ছি আর কি। তারা এই কাজগুলো ছোটদের শিখতেছে, তার সো অ্যাডভান্স, আমরা কোন জায়গায় আছি চিন্তা করার বিষয় একটু। স্টেম কথাটা মানে হচ্ছে এই STEM is a curriculum based on the idea of educating students in 4 specific disciplines: science, technology, engineering, mathematics, in an interdisciplinary and applied approach, rather than teach the 4 disciplines as separate and discrete subject, মানে ডিস্ট্রিক্ট সাবজেক্টে না পড়ায় একসঙ্গে পড়াতে হবে। STEM integrates them into a cohesive learning paradigm based on real world applications. তারপরে এটা আমি একটাই করেছি, আমাদের ওল্ড সিলেবাস নিউ সিলেবাস এটা আমরা করেছি। ইয়ার লেভেল 4 সেমিস্টার কিভাবে দিতে হয়, 8টা সেমিস্টার ইয়ার ওয়াইজ করতে পারেন, সেমিস্টার হলে 8টা হবে, ইয়ার 4টা হবে, এটা আমাদের আছে, এখানে কোনো পার্থক্য নাই। তারপরে দেখেন এখানে এই সামারি অফ দ্য কোর্স কন্টেন্ট সংক্ষেপে সামারি বলতে এগুলো লিখতে হবে, কোর্স টাইটেল, ক্রেডিট ভ্যালু, কন্ট্রাক্ট, রেশনাল, এগুলা থাকতে হবে। আমরা তো লিখি এগুলা, আমাদের কোর্সের ভিতরে লিখছি সবাই, আমার আছে মনে হয়, এটা কোনো পার্থক্য নাই, একই জিনিস। ছবি আসছে কোথা থেকে বাবা, দেখেন এখানে এই যে 1 2 3 এখানে, আর এখানে 18 আর 19, এখানে 19 নাম্বার 18 নাম্বারে যেগুলো সব একসঙ্গে আসে, এগুলা মিলিয়ে একই জিনিস, পার্থক্য কিছু নাই।
এখানে দেখেন যে ম্যাপিং যেটা বলছিলাম যে কোর্স ম্যাপিং কোর্স লার্নিং আউটকাম, সিএলও থাকে পিএলওর জন্য ম্যাক্সিমাম সিএলও 5টা হবে, 3টা থেকে 5টা এটা বলে দিয়েছে, 3টা থেকে 5টা ম্যাপিংটা এক টেবিলটা করতে হবে আপনাদেরকে। আমি একটা টেবিল করে দেখেছি আপনাদেরকে। ম্যাপিং কোর্স লার্নিং 3-5 এটা এটা আমরা করি প্রত্যেকটা কোর্সের সঙ্গে। যখন সিলেবাস করছি তখন প্রথমে দেখবেন যে কোর্স স্পেসিফিক করে দেওয়া আছে যে কোর্স লার্নিং আউটকাম লিখলো, তারপরে টিচিং মেথড কি, অ্যাসাইনমেন্ট স্ট্র্যাটেজি সব লেখা থাকে, এগুলো সবগুলো আছে ওখানে, আমাদের কোনো পার্থক্য নাই। দেন উই ক্যান সে গ্রেড এভালুয়েশন, একই ধরনের কোনো পার্থক্য নেই তাদের সঙ্গে আমাদের। এটা ভিতর শুধু একটা দুটো কথা বাইরে আছে। গেট চেঞ্জ কথাটা এটা ভালো না, গেট ইমপ্রুভমেন্ট দিতে হবে, গেট ইমপ্রুভমেন্ট হবে। গেট চেঞ্জ বলতে মনে হচ্ছে যে আমি ঘষে ঘাসে চেঞ্জ করলাম, তা না, ইট ইমপ্রুভমেন্ট। আগে লেখা আছে গেট চেঞ্জ। রিটেকিং, রিটেকিং এর পথে রিটেক কথাটা লেখা আছে, এটা ভালো মনে হচ্ছে আমাকে। আর ড্রপ আউট বলতে ক্রস ড্রপ আউটও বুঝি আমরা, নাকি সেমিস্টার ড্রপ আউট বোঝাচ্ছে, সেটা উই হ্যাভ টু এক্সপ্লেন। ওটা নিয়মটা আমাদের কি আছে ড্রপ আউটের ব্যাপারে লিখতে হবে, ক্লিয়ারলি লিখে দিতে হবে ড্রপ আউট বলতে আমরা কি বুঝাচ্ছি, এটা দেখতে হবে একটু। ওটা ক্রস ড্রপ আউট বোঝাচ্ছে, এখানে ড্রপ আউট বলতে কি সেমিস্টার ড্রপ করলো না একে ড্রপ করে চলে গেল। We have to think this thing. Then এখানে কোর্স আউটলাইন, কোর্স আউটলাইন আমাদের আছে, আগে ছিল, এখনো যেটা করছে দেখেন হুবহু সেম। শুধু ক্রেডিট ভ্যালুর পর ক্রেডিট ভ্যালু ছিল এই লাইনটা ছিল না কন্ট্রাক্ট আওয়ার, ক্রেডিট ভ্যালুর সঙ্গে কন্ট্রাক্ট আওয়ার দিতে হবে। আপনি যেভাবে পড়ান, ভাইবা নেন বা মেথোডোলজি নেন, যেটাই নেন, ইউ হ্যাভ টু মেনশন দ্য কন্ট্রাক্টরটা। এই দুটো জিনিস শুধু আমরা পাইনি, ওদের এটার ভিতরে সব সেম। আচ্ছা, এটা হলো কোর্স লার্নিং আউটকাম 3-5টা, এটা আবার ডুপ্লিকেট হয়েছে মনে হয় একটু 3-5 জন্য। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের উইকলি যে কোর্স প্ল্যানটা যেটা হবে, প্ল্যানের সঙ্গে যেটা শিক্ষক করবে তার টপিকটা থাকবে, হয়তো ফার্স্ট চ্যাপ্টারে কিছু টিচিং স্ট্র্যাটেজি থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, সিওলটা কোন কোর্স আউটকাম, সেটা তো করি আমরা, দেখে আছে। আপনারা সেভাবে করবেন, সিও না লিখে সিওলও লিখবেন, যেহেতু সিওলটা আমরা অ্যাকসেপ্ট করতে, পিও না লিখে পিএলও লিখতে হবে আর কি। এই জিনিসটা এখানে এখানে দেখেছে। আর আগেতে এটা একসঙ্গে লেখা ছিল জিনিসগুলো, কোর্স কন্টেন্ট, অ্যালাইনমেন্ট অফ ক্লাস শিডিউল, টিচিং লার্নিং স্টাডি সবগুলো আমরা কিন্তু লেখা থাকলেও আমি আপনাদের জন্য টেবিল ফর্মে দিয়েছিলাম, আমরা টেবিল আকারে এগুলো দিয়েছি গত সিলেবাসে, আগের সিলেবাসে। দেন এভালুয়েশন দেখেন, এভালুয়েশন গুলো একই রকম আছে, এই যে সবগুলো একসঙ্গে আছে, এটা বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, সামেটিভ যেটা ফাইনাল এক্সামিনেশন, সিআইই, ওগুলোই আছে আমাদের। আপনাদের যদি কোনো মনে হয় রিডিং, এখানে রিকমেন্ডেড রিডিংস বলছে, সাপ্লিমেন্টারি রিডিং, তা আমরা লিখলাম টেক্সট বুক, রেফারেন্স বুক, আদার রিসোর্সেস, এনারা এইভাবে লিখছে। আমাদের টেক্সট বুক লেখাটাই ভালো ছিল, রিকমেন্ডেড রিডিংস বলে ওটা টেক্সট বুক বোঝায়, সাপ্লিমেন্টারি রিডিং বলে রেফারেন্স বোঝায়, পার্থক্য কিছু বুঝি না, একই মনে হচ্ছে জিনিসগুলো দুটা দুই দিকে। যেহেতু এটা ফলো করতে হচ্ছে, আপনারা যদি চান আমরা আগেরটাও রাখতে পারি, এটাও রাখতে পারি, এটাও লিখতে পারি, যেহেতু আমাদের রিকমেন্ডেশন নিতে হবে। কোর্স আউট ফাইল, কোর্স ফাইলটা ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল সেখানে কোর্স ফাইলে কি থাকবে সে কথা লেখা ছিল না, তবে আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম, বাইরে থেকে আমরা কোর্স ফাইলে একটা পেয়েছিলাম যে সায়েন্স ফ্যাকাল্টির, সেটা আদতে আমি আপনাদেরকে এই পয়েন্টগুলো আমরা বলছিলাম যে কোর্স ফাইল থাকতো, ডান দিকে যে লালের নিচে আছে এগুলো। কিন্তু এখন যেটা দিছে একই আছে, শুধু কোর্স ফাইলে আপনার লেকচার মেটেরিয়াল থাকতে হবে, যে নোটটা আপনি দিবেন পড়াবেন সেটা, অ্যাটেন্ডেন্স শিট থাকতে হবে, এগুলো ঠিকই আছে। রিভিউ ফর অ্যাসেসমেন্ট, আপনি অ্যাসেসমেন্ট করার সময় কিভাবে করবেন সেই কথাগুলো লেখা থাকতে হবে। আপনি তো লিভিং মেথডে করতেছেন, খাতা দেখার সময় মনে হয় যে আমরা 5 মার্ক 4 পৃষ্ঠা লিখে তারপর একটা নাম্বার দিই, সেই নাম্বারটা কিভাবে মনে মনে ধরে নিই যে এইভাবে লিখলে 5 দিবে, বেলে 6 দিবে, সেটা এক্সপ্লেন করতে হবে। এটা রিভিউ সম্বন্ধে পড়লে বুঝতে পারবেন। কোর্স এখানে এই জিনিসটা আমরা নেগলেক্ট করছি। গত বছর আমি চেষ্টা করলাম ছাত্রদের কাছে টিআর নেওয়ার সময়, সিআর নেওয়ার জন্য, সিআর জন্য টিচাররা বলেনি, খুব কম দিয়ে একজন ছাত্র অ্যাটেম্প করেছে। যদি নিতে হবে প্রত্যেক সেমিস্টারে, শিক্ষকের দায়িত্ব ফিডব্যাক ফ্রম দি স্টুডেন্ট অন দি কোর্স, আমরা অনলাইনে নেই সিআর, যেটা গতবার টিআর নেওয়া হয়েছে, সিআরটা আমরা পাইনি, হয়নি, এটা করতে হবে। আর একটা হচ্ছে যে পিয়ার রিভিউ ডান নট ডান, এই পিয়ার রিভিউর ব্যাপারে আমি আরেকটা লেকচার দিব, পিয়ার রিভিউটা কিভাবে করতে হবে, স্টার্ট করতে হবে, সায়েন্স ফ্যাকাল্টি করে আপনারা করবেন, ভেরি সিম্পল, কাউকে দিয়ে সিনিয়র টিচার দিয়ে ক্লাসে যাবে, সে দেখবে অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি সার্কুলেট করব। একটা শিক্ষকের কি কি জিনিস লক্ষ্য করা হবে, একটা ক্লাসে ভালো করছে না মন্দ করছে দেখে তাকে ইমপ্রুভমেন্ট করার জন্য এই ডিপার্টমেন্ট বলে দিবে, বা হয়তো তার ভালো মন্দ যেটাই হোক,
এটা থাকতে হবে। কোর্স ফাইলে ডান অর নট ডান, রিপোর্টটা থাকবে ডিপার্টমেন্টে। এভালুয়েশন এটা একই রকম আগের মতো অ্যাসেসমেন্টে ঠিকই আছে এগুলো। এখানে বাইরে একটা কোর্স ফাইলে কিভাবে করা যায় সেটা আমি লিখে দিয়েছি। আপনারা এইভাবে এই নোটেশন দিয়ে যে কোনো ফাইল যখন করতেছেন সেই ফাইল নাম্বারটা এভাবে লিখতে পারেন। যেমন এক্সাম্পল দিয়েছি আমি ট্রিপলি 1101 সেকেন্ড হলো তার সেকশন স্প্রিং 18 এর সেকেন্ড 2 নম্বর সেকশনে সেই কোর্সটা পড়াচ্ছে, এটা বোঝা যাচ্ছে এভাবে। এখন ইম্পর্টেন্ট পয়েন্টস ইজ ডিজাইন কারিকুলাম ডিজাইন করতে কি কি পয়েন্ট আপনাকে খেয়াল করতে হবে সেটা সম্বন্ধে একটু বলি, তারপর আমরা অন্যদিকে যাব। পয়েন্টগুলা প্রথমে ওবি ছাড়া হবে না, ওবি আমাকে বুঝতে হবে ভালো মতো, এটা ওবি কারিকুলামের জন্য। আর সিকিউ ডেভেলপ করতে হবে, নো সিকিউআই, নো ওবি, নো অ্যাক্রেডিটেশন, এটা ইম্পর্টেন্ট। 2 সেমিস্টার হিসাব করে কাজ করতে হবে, সিওলো পিওলো লিখতে হবে, কমিটি অফ কোর্স অ্যান্ড ফ্যাকাল্টি মিটিং হতে হবে, রেশনাল কোর্স থাকতে হবে, এগুলো আগে ছিল এখন থাকবে। এই পয়েন্টগুলো আমাদের ছিল না আগে, যে একটি আন্ডার গ্রাজুয়েট 140 ক্রেডিট, মাস্টার্স 40 ক্রেডিট, ন্যাশনাল 1 ক্রেডিট 40 ন্যাশনাল আওয়ার। 40 ন্যাশনাল আওয়ার বলতে এইটা বোঝাচ্ছে, ধরা যাক যে একটা ছেলেকে আমি লেকচার দিচ্ছি আজকে 1 ক্রেডিট, অথবা সে কন্ট্রাক্ট হলে তার 28 ক্রেডিট কন্ট্রাক্ট, তার মানে 5 দিন ক্লাস হয়, তাহলে 5 25 6 দিন ক্লাস হচ্ছে। যে 6 দিন 6টা ডেলি যে 6টা কন্ট্রাক্ট হয়, যে 6 কন্ট্রাক্ট ছাত্রের সঙ্গে হলে আর 12 ঘন্টা তাকে সময় দিতে পড়ার জন্য, তার 12 আছে 18 ঘন্টা তাকে হচ্ছে। 18 ঘন্টা যদি নষ্ট দিয়ে একটা ছেলে পড়াশোনা সম্ভব না। এইভাবে হিসাব করছে তারা। 1 ক্রেডিটের জন্য কন্ট্রাক্ট ফেস টু ফেস 1 ঘন্টা, আর 2 ঘন্টা হচ্ছে তার লেখাপড়ার জন্য। তাহলে 3 ঘন্টা হচ্ছে 15 সপ্তাহে 3 45 ঘন্টা হয়। 45কে কমে 40 ঘন্টা নষ্ট থাকলেই হবে। এইটা হলো চিন্তা। এত কোনো ছেলেকে যদি ভিজিটর টিম এসে দেখে, অনেক সময় দেখেছি বেশ কিছু ছেলে মানে তাদেরকে অনেক সময় পারমিশন দেওয়া হয় রিটেক নিয়ে 32 কন্ট্রাক্ট দেওয়া হয় সায়েন্সে। এগুলা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে বিয়ন্ড দি লিমিটেশন অফ দি স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে কিনা। ফিজিক্যালি বা থিওরিটিক্যালি দিলাম, কিন্তু তার ক্যাপাবিলিটি সময় পাবে না, সেগুলোও চিন্তা করার বিষয় আছে, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখা দিলেন তাকে সবকিছু ক্লাসও কষ্ট করলো, ফিজিক্যালি বলবে না সে করতে পারেনি, স্বাভাবিক টাইম পায়নি। দেন প্রভিশন অফ মডারেশন থাকতে হবে। মডারেশনটা শুধু ফাইনাল পরীক্ষা, সেমিস্টার এন্ড পরীক্ষা, উন্নত হলো ওটা মডারেশন নাই। 60% তো আমরা একাডেমিক কনসেপ্ট পাস করা আছে আমাদের হার্ডওয়্যার লার্নিং। প্রভিশন অফ কোর্স ফাইল উইথ লেসন প্ল্যান, এই যে আরসিসি পড়ে বললাম তো একটু আগে, কোর্স ফাইলে কি কি থাকতে হবে। কোর্স অ্যাসেসমেন্ট প্যাটার্ন, এভালুয়েশন প্রসিডিউর, এগুলো কিন্তু গত সিলেবাসে আমাদের করা আছে সব সুন্দর করে। ওটা ব্লুমস ট্যাক্সোনমি কোথায় কি ফলো করা হবে না হবে, এবং ইচ্ছা করে একজন শিক্ষক ব্লুমস ট্যাক্সোনমি পথে রিমেম্বার আন্ডারস্ট্যান্ডিং ম্যাগনিটিউড কম বেশি করতে পারে, অসুবিধা নেই। সেমিস্টার ওয়াইজ কোর্স ডিস্ট্রিবিউশন, সামারি অফ দি কোর্স, এটা তো করেই। 8টা সেমিস্টারে 8টা কোর্স ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার সামারিগুলো থাকে, এটা করে 50 মার্কসের জন্য প্রতিটা কোর্সের উপর 50 মার্কসের কিভাবে লেখা আছে, এই 50 মার্কস সিআই এবং এসএমই ওটা করে দিয়েছি আমরা, ওটা ঠিক আছে। এটা 16 নম্বরটা আমরা ফলো করবো ইনশাল্লাহ। 2-3টা ঠিক করে নেবেন, এর জন্য মাননীয় ফ্যাকাল্টি ডিন মহোদয়গণ বসে ঠিক করবে, তার ওইটা কাজ দেখে করা উচিত আমি মনে করি। যেটা আমরা 17 সালে গাইডলাইন পেয়েছি, সেই গাইডলাইন অনুপাতে কোনো কোর্সের জন্য 3 ক্রেডিট বলাই আছে, কোনো কোর্সের জন্য 4 ক্রেডিট থাকতে পারে। এখানে 3 ক্রেডিট আছে বাংলা, আমি পড়ে দেখেছি। আর কোনো সাবজেক্ট 2 ক্রেডিট বললেও হবে, সায়েন্স ফ্যাকাল্টির সাবজেক্টগুলোতে বলছে 2 ক্রেডিট হলেও চলবে। প্রভিশন অফ ক্যাপাসিটি, এখানে এই যে বললাম যেটা আগে কিন্তু এ ছিল, এই যে আপনাদের ইন্টার্নশিপ থেকে থিসিস পর্যন্ত, এখন একটা ক্যাপাসিটি কোর্স একটা টাইম দিচ্ছে। এই ক্যাপাসিটি কোর্সটা কিন্তু আমাদের সায়েন্স ফ্যাকাল্টির যে শিক্ষক আছেন তারা বলতে পারবে। এখানে যদি সায়েন্স ফ্যাকাল্টির আমাদের থাকে তানভীর সাহেব থাকে, অথবা শামীম চৌধুরী আছে। শামীম সাহেব আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না কেউ? হ্যালো, শুনছি স্যার। নাই স্যার, টাইম নাই মনে হয়। নাই, তাহলে কি আমি শিকদার শামীম আছে? সঙ্গীনটাকে তো দেখলাম না মনে হয়। আব্দুল কাদের সাহেব আমাদের কি বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি কেউ আছে? এনিওয়ান ক্যান এক্সপ্লেইন ক্যাপশন ফর দ্য কোর্স? মনিশ স্যার আছে, মনিশ স্যার। আচ্ছা, ক্যাপশন কোর্সটা হচ্ছে যে একটা ওই প্রজেক্টের মতোই, একটা ছেলেকে প্রজেক্ট দেওয়া হবে, যে প্রজেক্টের সঙ্গে ওই যে আগে যেমন স্টেম বলা হলো। জি সানভীম স্যার আছেন তো? সানভীম সাহেব, সানভীম একটু বলতে পারবে কিছু ক্যাপশন কোর্স সম্বন্ধে একটু 2টা লাইন?
ক্যাপাসিটি ডিজাইন প্রজেক্ট বলে আর কি আমাদের। হ্যাঁ, যার কথা কোর্স লিখছে আমি কোর্স লিখলাম যে সেটা কি মানে একটু আইডিয়াটা যে আমাদের এটা এখন সংক্ষেপে বলি স্যার যে মানে ক্যাপাসিটি ডিজাইন প্রজেক্টটা আমরা যেটা বলি সায়েন্স ফ্যাকাল্টিতে ক্যাপাসিটি ডিজাইন প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট ওয়ার্ক আর কি। আমরা ফাইনাল ইয়ার প্রজেক্ট যেটা করি এটা ফাইনাল ইয়ার প্রজেক্টের মধ্যে আর কি একটা কাজ, যেটা 1 বছর মেয়াদী একটা কাজ হবে। এই কাজটা মানে আমরা যেরকম অন্যান্য ফ্যাকাল্টিতে আছে কিনা জানি না, আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে যেমন প্রজেক্ট ওয়ার্ক হয় আর কি ফাইনাল ইয়ারে। তো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট বলে, ওইটাকেই এরা ওই একটু কিছু জিনিস অ্যাড করে এটাকে ফাইনাল ক্যাপাসিটি ডিজাইন প্রজেক্ট বলতেছে। তো আমরা বলি প্রজেক্ট, এখন অন্যান্য ফ্যাকাল্টির জন্য কিভাবে হবে জানি না, জানা নেই এটা সব স্যার। ফ্যাকাল্টির জন্য না, এই যে বলে দিয়েছে এখানে কথা হচ্ছে যে provisions of casting course, internship, thesis, project, portfolio, dissertation, field work as applicable for academic program, যে প্রোগ্রামে যেটা লাগবে সেটা সেভাবে করবে। এর মানে এই না সবাইকে প্রশ্ন করে নিতে রিয়েল হবে। টাইম প্রবলেম এটাকে সলভ করতে হবে মনে হয়। হ্যাঁ। না, একটা ওই যে মানে ডিজাইন প্রজেক্ট আর কি। আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যেটা যেটা হয় যে যেটা বাস্তবের ক্ষেত্রে কাজের বাস্তব ক্ষেত্রে আর কি। এটা এমনও প্রজেক্ট হইতে পারে যেটা বড় প্রজেক্ট হইতে পারে, 1 বছর মেয়াদী একটা প্রজেক্ট যেখানে হয়তো 2-3টা একটা ফ্যাকাল্টি 2-3টা ডিপার্টমেন্ট ইনভলভ হইতে পারে, এরকমও হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু কম্পালসারি না, তবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিকে জন্য এটা এই বলে দিচ্ছে বাইরে থেকে। এটা এই জন্য আমার মনে হয় এই নতুন টেমপ্লেটের এই টার্মটা এইভাবে ইউজ করছে, অবলিক দিয়ে দিয়েছে আমাদের। এটা কম্পালসারি না স্যার, এটা করলে অনেকগুলা পিএলও অ্যাচিভ করা যায়, এটা ছাড়া অনেকগুলো পিএলও আসলে ইয়া করা যায় না। এটা হচ্ছে ভালো করে অ্যাচিভ করা যায়। ঠিক আছে, কিন্তু সেটা থাকলে পিএলও গুলা সহজে অ্যাচিভ করা যায়। এটা তো অন্য ফ্যাকাল্টির জন্য সুবিধা হবে না, আমার মনে হয় কি পারবে সবাই সব ফ্যাকাল্টির জন্য। এটা তো বলেছে অবলিক দিয়ে, এবং বলা অন্যান্য হচ্ছে ডিপার্টমেন্টে স্যার মনে হয় ওই যে কি যেন ওদের আছে ডিজার্টেশন বা ওই জাতীয় মনে হয় আছে কি, ওখানে কয়েকটা অপশন আছে তো। আচ্ছা, দিছে তো ইন্টার্নশিপ পারবে, dissertation আছে, field work আছে। পোর্টফোলিও পাবে, অসুবিধা নেই। আচ্ছা, প্রভিশন অফ জেনারেল কোর্স থাকবে, এই সিলেবাসের জন্য অবশ্যই থাকতে হবে এই 4টা কোর্সের সঙ্গে। আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল ওয়ার্ক, প্রভিশন অফ জেনারেল ভাইবা, প্রভিশন অফ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি রিলেশন থাকতে হবে, আপনাদের বাইরের লোকের সঙ্গে একটা কোলাবোরেশন থাকতে হবে। সেটা কিভাবে করবেন চিন্তা করবেন আপনার। গ্রাজুয়েট অ্যাক্টিভিটি থাকতে হবে। কোর্স কোডটা ফলোইং বিএনকিউ। কোর্স কোড বলতে বোঝা যাচ্ছে এখানে আমরা যে কোড দিচ্ছি সেই কোডের সঙ্গে ইউনেস্কো যে 2013 সালে যে ইন্টারন্যাশনালি একটা সাবজেক্ট বলতে তার কোড কি হবে, যেমন ধরেন ফিজিক্সের একটা কোড আছে, লয়ের একটা কোড আছে, ইকোনমিক্সের একটা কোড আছে, সেই কোডটা সামনে থাকতে হবে। এই কোডে আবার সাব ব্রাঞ্চ আছে, এটা আমি দেখাচ্ছি একটু পরে, এই যে একটু লম্বা লাগবে, আপনার ধৈর্য লাগবে। এন্ড ইউ ক্যান পুট দ্যাট কোর্স। আমরা মনে করেন একটা দেখাচ্ছি এটা 3 থেকে 5টা, অনেকে আমাদের গত সিলেবাস অনেকে সিলেবাস দেখছি 6টা 7টা করে থেকে 5 রাখার জন্য, কেউ কম বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস এক জায়গায় পড়ছিলাম আমি, একটা সিও একটা পিওর সঙ্গে লিঙ্ক করে দিলে ভালো, কাজ করতে সুবিধা। যদিও অনেক সময় 2টা থাকতে পারে, সেটা একটা করে করলেই সুবিধা আর কি। এইভাবে চিন্তা করতে হবে আর কি। তো চিন্তাটা আমাদের ইমপ্রুভ হবে যত আমরা কাজ করতে করতে বুঝতে পারবো হুইচ ওয়ে টু মুভ করলে ভালো করতে পারবো। ম্যাপিং কোর্স পিওলো টেবিল 5 এ ওখানে ম্যাপিংটা দেখাই দিচ্ছি আমরা। কোর্স উইথ দি পিওলো মানে 40টা কোর্স যে আছে, 40টা কোর্সে আপনার সংক্ষেপে লিখতে হবে কোন কোন পিওর সঙ্গে সেটা হচ্ছে, সেই টেবিলটা দেখাতে হবে। এখানে আমি হয়তো একটা উদাহরণ দিতে পারি সামান্য। এটা হচ্ছে যে ধরেন, এই যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি একটা ডিপার্টমেন্টের সায়েন্স ফ্যাকাল্টির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আরো হয়তো 40টা কোর্স লিখবো এখানে। লেখার পর এখন দেখতেছি যে কোর্স নামটা আমাদের যেটা আছে, এই দেখা যাচ্ছে প্রথম 2টা কোর্স পিও একটাতে দূর গেল, এভাবে টিক দিচ্ছে কোনো ডিপার্টমেন্ট, সেভাবে আমি টিকটা নিয়ে আসছি। বাকি কোর্স অন্য কোর্সে হবে। এখানে আমাদের নাম্বারটা স্টার্টের নাম্বারটা এখানে 5 যে নাম্বারটা 5 নাম্বারটা ন্যাচারাল সায়েন্সের জন্য, ন্যাচারাল ম্যাথমেটিক্স জন্য ইন্টারন্যাশনালি 0.05 থাকলে এটা বলছে এটা। ফিজিক্সের জন্য তখন 0.53, ম্যাথের জন্য 0.54, এবং সেইভাবে 54 এবং 1 এই স্টার্টের জন্য 2, এইভাবে এগুলা বাড়িয়েছে। আমি এখন একটু পর দেখাবো, দেখলে বুঝতে পারবেন। তা আমাদের এই কোর্স কোডটা লিখতে হবে। এইটা লেখার জন্য আমার ডিপার্টমেন্ট ঠিক করবে, গাইডটা দিব আমি, এখন পাবেন ওই যেটা বিএনকিউ পাশে আপনার সবাইকে দিয়েছি। আমি যেভাবে চিন্তা করি সেটাও দেখবেন। এটা একাডেমিক কমিটির সঙ্গে বসে ফ্যাকাল্টি ঠিক করে আপনারা তখন আপনাদের কোর্সগুলোতে কোর্স কোডটা দিবেন। এটা
অবশ্যই দিতে হবে। আমি বলতেছি যে একটা সমাজ টু বি প্রিজার্ভ ইন ই সেমিস্টার ফর এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামের জন্য এগুলো জিনিস থাকা দরকার। স্টেক হোল্ডার কারা? চেয়ারম্যান, চেয়ারম্যান এডুকেশন কমিটি, দেন স্টুডেন্ট অ্যাডভাইজার, কোর্স টিচার, এরাই স্টেক হোল্ডার, আর তো কেউ না। একজন কিউএসসি রিপোর্ট, কোয়ালিটি এসেন্স, এই যে এটা কিউএসসি না ভুল লেখছি মনে হয়, যাক রেট টিআরটা থাকবে, ওই বিজাপ করবে আপনি একটা এসসিআর, যেটা ক্লাসরুম টিচিং পিয়ার রিভিউটা করতে হবে, পার্সেন্টেজ লার্নিং অর্ডারটা থাকতে হবে, এগুলো করবে বিভিন্ন জায়গা থেকে করে। আপনি ইয়ার ওয়াইজ এক্সাম কমিটি ফাইলগুলো পিজাপ করবে, স্টুডেন্ট অ্যাডভাইজিং ফাইলে পিজাপ করবে, আদার ডকুমেন্ট অ্যাজ নেসেসারি। এটা কিন্তু একজন চেয়ারম্যান কিন্তু অবশ্যই করতে হবে, কি কি কাজ করার দরকার তার কাছে থাকবে, তাহলে অফিসে জমা হবে সেমিস্টার ওয়াইজ অথবা ইয়ারলি, যেটাই করেন। চেয়ারম্যান এক্সামিনেশন কমিটি কিন্তু একজন ফাইল অফ স্প্রিং অটম সেমিস্টার ফর ইচ ইয়ার আর সাইন্ড ওবি টেমপ্লেট ইউজিসি অফ কোশ্চেন মডারেশন ফর্ম অফ সি ফর ইচ কোর্স। এটা যদি আমরা নিতে পারি এক্সটার্নাল কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের সিওপিও গুলা কিন্তু ওখানে কয়েকটা মূল্যায়ন হয়ে যাবে, যে হ্যাঁ আমরা এই জিনিসটা পাচ্ছি, আমাদের ডকুমেন্ট থাকলে যে হ্যাঁ আমাদের কোশ্চেন বা যে কোর্স হচ্ছে সেই কোর্সগুলো সিওপিও গুলো আমরা এক্সপার্টদের দেখেছি। সেটা যেভাবে হোক, সে করলেন, তার ত্রুটি থাকতে পারে বোঝার, বা আমাদের ভুল থাকতে পারে, সেটা এটা ফুলফিল করতে হবে। এটা কিন্তু দিয়েছি আমি আপনাদের প্রত্যেক ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে এবার রাখার জন্য, অনেকে রাখছে অনেকে রাখেনি, আমারটা আমি করে পাঠিয়ে দিয়েছি, বাকি কাজটা কনসার্ন চেয়ারম্যান করছে কিনা জানি না। স্টুডেন্ট অ্যাডভাইজার, এটা ফাইলটা আমাদের কাজে লাগাতে অ্যাডভাইজিং করে, তার 2টা বছরে মিটিং করতে হবে সেমিস্টারে, এটাও নিয়ে আমি একটা লেকচার দিব, এটা পিয়ার রিভিউর জন্য লেকচার দিব। কোর্স টিচারদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোর্স ফাইলে 12টা ডকুমেন্ট যেটা দেখালাম আমরা ওইখানে, ওই ডকুমেন্টগুলোর ভিতর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে সিকিউ এর সময় তার মন্তব্য করা, কোর্স মেজারমেন্ট, সিও সি কোয়ালিটি, কোর্স আউটকামটা লেখা, এই জিনিসগুলো তাকে করতে হবে। এগুলা একটু দেখে, যদি আমরা একটু উপরে যাচ্ছি, কাইন্ডলি দেখেন, এটা ইম্পর্টেন্ট। চলে আসলো নাকি, আমার বাদ হয়ে গেল নাকি? সরি, স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখন? এখন শোনা যাচ্ছে? স্যার ততক্ষণ কথা বলেন নাই। না, এত বলেনি, কিছু কথা বলেনি, আমি ওইটা বাড়ি করতেছি। এটা কোনখানে দেখালাম আমি জানো? কোর্স আউটলাইন, এই যে কোর্স ফাইল 15 নম্বর, এই কোর্স ফাইলে এই যে এখানে 12টায় আছে, এই 12টা জিনিস, আর দুটো নিচে 2টা এক আছে। একটা হলো লেকচার মেটেরিয়াল থাকতে হবে, কোর্স আউটলাইনটা ডিটেল থাকলো, অ্যাসাইনমেন্ট কপিস থাকতে হবে, বেস্ট মিডিয়াকর এন্ড পুয়ার, ক্লাস টেস্টগুলো থাকবে, কপিস অফ কোশ্চেন থাকতে হবে, রিভিউ মেথড থাকতে হবে, তারপর কোর্স এভালুয়েশন বাই কোর্স টিচার কনসিডারিং ফিডব্যাক ফ্রম দি, সেটা করি আমরা, রেজাল্ট যেগুলো পাই কম্পাইল করি, একটা ছেলে A+B+C+ যা পাচ্ছে সেখান থেকে পেলাম আমরা ফিডব্যাক, ওটা একটা ফিডব্যাক। তারপর এই যে 9 দোষ, এইটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এভালুয়েশন অফ অ্যাটেনমেন্ট সিএলও, এটা অ্যাসেসমেন্ট করতে হবে আপনাকে, সিও যে বলছেন সেই সিও পিও গুলো ঠিক মতো মেজারমেন্ট হলো কিনা, ইমপ্রুভমেন্ট প্ল্যান ফর বেটার অ্যাটেনমেন্ট সিএলও। আগে বলা হয়েছে অ্যাসেসমেন্ট এন্ড অ্যানালিসিস আউটকাম অ্যাসেসমেন্ট বাই টেবল রিকমেন্ডেশন অফ দি কোর্স ইনস্ট্রাক্টর ফর সিকিউ, এখন এটা এই জন্য এটা ইম্পর্টেন্ট টিচারের জন্য, এই 12টা পয়েন্ট প্রত্যেকটা কোর্স ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রিজার্ভ করতে হবে সবাইকে, যেটা কোর্স ফাইলের জন্য এখন আমরা ভিজিট করতেছি, এটা দেখার জন্য এটা করতে হবে আপনাদেরকে। আমি শেষের দিকে গেছিলাম, যে এটা দেখালাম আপনাদেরকে, এটাও দেখালাম যে একজন আমাদের কার কি দায়িত্ব, চেয়ারম্যান সাহেবকে মনিটর করবে, আপনাদের সহযোগী শিক্ষকের সহযোগিতা নিয়ে এই ফাইলগুলো কিভাবে সে কালেকশন করতে পারে, ওনার কাছে থাকতে হবে, কেন টিম কিন্তু ওনাকে ধরবে, আসলে ওনার কাছে যাবে, ধরবে না, ওনার কাছে যাবে আর কি। এবং পরীক্ষা কমিটি অনেক ইম্পর্টেন্ট দায়িত্ব, পরীক্ষা কমিটি আমাদের এখানে কি করে জানি না, কিন্তু আমাদের পাবলিক দেখছি পরীক্ষা কমিটির অনেক ভূমিকা, একটা কোর্স ঠিক মতো কমপ্লিট হলো কিনা, ক্লাস হয়েছে কিনা,
সে খেয়াল করবে, তারপর তাদের এভালুয়েশন কেমন ঠিকমতো হচ্ছে কিনা, ছাত্রদের সঙ্গে যোগাযোগ থাকবে, এগুলা কিন্তু ইচ্ছা করে দেখতে পারে তারা। দে হ্যাভ দি রাইট অল দিস থিং লুক আফটার, ইচ্ছা করে দেখতে পারে যে কোর্সটা পুরোপুরি শেষ হলো কিনা, শিক্ষক পড়ালো, ছাত্ররা কি বলে, ছাত্রদের ফিডব্যাক, শিক্ষকের ফিডব্যাক নিয়ে সমন্বয় করা দরকার, এটা ইম্পর্টেন্ট কিন্তু। দেন আমি চলে যাই, বিএনকিপি বলছে যে আপনার প্রোফাইল লেখার জন্য পাচ্ছিলেন না। প্রোফাইল কিন্তু আপনারা এই যে ওরা 4টা পয়েন্ট দিছে, এখান থেকে আইডিয়া করে লিখতে পারেন, একটা ব্যাচেলার পাস করার পর কি হবে, কি করতে পারে, আমরা এইভাবে চিন্তা করছি কিনা সেটা দেখতে পারেন আপনারা। এখান থেকে হেল্প নিয়ে আপনাদের প্রোগ্রাম আউটকামটা লিখতে পারেন। দেন তারা আবার একটা জিনিস লিখছে ওখানে যে 4টা পয়েন্ট, ফান্ডামেন্টাল স্কিল, দেন সোশ্যাল স্কিল, দেন থিঙ্কিং স্কিল, দেন প্রফেশনাল স্কিল। এই প্রফেশনাল স্কিলগুলো পেতে হলে কি ধরনের একটা ছেলের কোয়ালিটি থাকতে হবে সেগুলো এখন বলছে, আমরা সেগুলো হাতে দেখবো, দেখে করতে পারি। পার্সোনাল স্কিল না প্রফেশনাল স্কিল? পার্সোনাল স্কিল। এটা তো আপনাদের অনলাইনে দিয়েছি আমি, এই যে পাবেন, আমি চেয়ারম্যান সাহেবকে দেওয়া হয়েছে, প্রত্যেক চেয়ারম্যান বাইন্ডিং করে দিয়েছি আমি এই জিনিসগুলা, আপনারা এখন পেয়েছেন কিনা আমি বলবো দেখবেন। এইগুলা দেখার পর সিওপিও গুলা একটু চিন্তা করে লিখলে এবারে ভালো হবে। এটা এই যে 10 ক্লাসিফিকেশন অফ কোর্স, এখন আপনাকে এখানে একটা আমি মোবাইল দিব, এটা এই নোটটা কিন্তু আমি সবাইকে পাঠিয়ে দিব, আজকে দিব চেয়ারম্যানদেরকে আপনার সার্কুলেট করার জন্য। এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে ইউনেস্কো, এটা 2011 সালে, এটা দেখেই আমাদের বাংলাদেশ একাডেমিক কাউন্সিল তারা আমাদেরকে যেটা গাইডলাইন দিয়েছে, এবং ওখান থেকে যে গাইডলাইনটা আসছে যে কোর্স কোড যেটা ইউজিসি ফলো করতে বলছে, এইটা দেখেন এখানে 10টা সাবজেক্টে ভাগ করেছে গোটা পৃথিবীর ইয়েগুলাকে, জেনেটিক প্রোগ্রাম, এডুকেশন, আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, জার্নালিজম, এই 10টা আছে। 10টাকে এখন কিভাবে ভাগ করে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ব্রড ফিল্ড একটা, ন্যারো ফিল্ড একটা, ডিটেইল ফিল্ড একটা। এখন জেনেরিক প্রোগ্রাম কোয়ালিফিকেশন 0 বেসিক প্রোগ্রাম বাই দিস দ্যাট থিং দরকার নেই। এডুকেশনে চলে যায়, এডুকেশন যদি হয় ডিপার্টমেন্ট থাকতো, এডুকেশনের সঙ্গে হয়তো আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের কোনো কিছু কোর্স মিল থাকতে পারে, মিল থাকলে তারা এইভাবে কোর্স কোডটা নিয়ে আসবে কিছু কিছু জিনিস। তারপরে দেখা যাক আমাদের আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ভিতর যে হিউম্যানিটিস অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজের জন্য কি কি কোর্স আছে, তারপরে সোশ্যাল সায়েন্সের কি কোর্স আছে, এইসব মিলে আমাদের এখানে সেনাটকে কিছু কোর্স আছে, যেমন রিলিজিয়ান অ্যান্ড থিওলজি, ইথিক্স, মরালিটি, ফিলোসফি, ইথিক্স, এই টার্মগুলো তখন এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ভাগ হচ্ছে 0 সাব ভাগ হচ্ছে 21, 22, 23। 21 হচ্ছে এটা কি, এইগুলা সাবজেক্ট 21-এর ভিতরে পড়বে, ভিজুয়াল, ফ্যাশন, ফাইন আর্টস। আর বাকি হিউম্যানিটিস অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে এটা এই যে তখন 22 আর 23 হবে ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ডিপার্টমেন্ট এই পড়বে 0, 2, 3, এখানে চলে যাবে 0, 2, 3, 1 ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এখন যদি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট কম্পিউটার একটা কোর্স থাকে তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, তখন তো নাম্বারটা কম্পিউটার সায়েন্স এখন চলে যেতে হবে। এই জিনিসগুলো একটু চিন্তা করলে পাওয়া যাবে। সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্সে দেখেন 0, 3 সোশ্যাল সায়েন্সে 2টো ভাগ আছে, জার্নালিজম ভাগ আছে একটা, তাহলে 0, 3, 1 ইকোনমিক্স। এখন ইকোনমিক্স অনেক ভাগ থাকবে, ভাগগুলা কার সঙ্গে মিলে বেশি সেইভাবে থার্ড পার্ট, ওটা পড়লে বোঝা যায়। আমি একটু সামনে পড়ছি, আপনারা পড়ে দেখবেন কিভাবে ক্লাসিফিকেশন থার্ড নাম্বারটা আমরা নিতে পারি। 1, 3 ঠিকই থাকবে। ইকোনমিক্সের জন্য 0, 3 অবশ্যই থাকবে, 0, 3, 1 ইকোনমিক্স এখানে 0, 3 থাকতে হবে। 0, 3টা হলে সোশ্যাল সায়েন্সের সঙ্গে আসলো, 1টা আগে হলো, পরেরটা হলো সাব ভাগটা জানেন। এখন তো বিজনেসে দেখেন, বিজনেসের লোক টিচার আছে কিনা এখানে জানি না। বিজনেস ফ্যাকাল্টি 0, 4, বিজনেস ফ্যাকাল্টি আন্ডার ল চলে গেছে, বিজনেস ফ্যাকাল্টি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ল, তাহলে 0, 4 থাকবে, ওটা বিজনেস হচ্ছে, ল হচ্ছে। ল বলতে 0, 4 বুঝবো, হ্যাঁ 0, 4, 2, 1, 1, 2 ল একটু ভাগ করে দেখেছি এটা। আর বাকিগুলো মার্কেটিং 2, 1, 2, তারপর সেক্রেটারিয়াল এন্ড অফিস ওয়ার্ক থাকে 415, তার সঙ্গে আর এগুলা আছে। এগুলা খুব কঠিন না, মানে আপনি ইজিলি করা যাবে। আগে 10টার ভিতরে দেখতে হবে আমাদের কোর্সটা কোনটার ভিতরে বেশি করতেছে। তারপরে আবার হচ্ছে যে 1 করবেন না 2 করবেন। এখন 1 আর 2 যেমন হয়, 1-এর ওখানে কথা লেখা আছে, যদি 1-এর ভাগ যেমন 4-2, 4-1-1, 4-1-2 দুটা কোর্স, ওখানে যদি অ্যাকাউন্টিং এর ফিনান্স একসঙ্গে করে, অ্যাকাউন্টিং যদি 60% হয় তাহলে 2-4-1 হবে, আর ফিনান্স যদি 60% হয়, ওটা 40% হয়, তখন 4-1-2 হবে। এইগুলা কিন্তু
ধরা বিষয় আছে, মেইন হচ্ছে যে এই 041 এগুলা দেখে বুঝে কোন ডিসিপ্লিনে কোর্স এটা। বাকি ওই সময় স্যার কোর্স কোড গুলো তাহলে কি চেঞ্জ না, না, করতে হবে অ্যাকর্ডিং টু চেঞ্জ করতে হবে না। নো 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 নো, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ। আপনার বলেন তো কোর্স কোডটা কি? কোন সাবজেক্টে বলুন আপনি? ফর এক্সাম্পল হ্যাঁ, 1101 সামনে কি আছে? কি লেখা সামনে কি আছে? বিএনকেজি বা ইকন ইকোনমিক্স এর কোর্স চলে গেলেন। আগে দেখেন এটা বেসিক ডিসিপ্লিনটা কোথায়? যখন পরিসংখ্যানে করতে সোশ্যাল সায়েন্সে ওটা ঠিকই থাকবে। তারপরে আপনি এটা আমাদের ঠিকই থাকবে। আমি দেখবো যে এটা পরিসংখ্যানে হলে 0.5, আপনার ইকোনমিক্স হলে ওখানে চলে যাবে ইকোনমিক্স কোর্স দেখেন। That's it. আপনাকে চিন্তা করতে হবে কোন দিকে যাচ্ছে সে। 031 ছিল স্যার। তার মানে হচ্ছে যে আমাদেরটা ঠিক রেখে হ্যাঁ, আমাদের ঠিক রেখে আমরা ওইটা ইন্টারন্যাশনালটা নিব। মানে ওই প্রেফিক্স অ্যাড হবে আর কি। আপনার কোড নাম্বার কোনো পরিবর্তন হবে না। আপনার কোড এবং সাবজেক্ট টাইটেল এভরিথিং সেম, কোনো চেঞ্জ নাই। আমরা শুধু দেখব যে আমার ডিসিপ্লিনটা ওই 10টার ভিতরে কোন জায়গায় মেজর যাচ্ছে, তারপরে সাব ডিভিশন কোথায় যাচ্ছে, তারপরে যদি না মিলে তখন দেখবো যে মেজরিটি কি, সেইভাবে আমি তখন ঠিক করব। একটা যেমন আমাদের এখানে স্যার আমাদের এখানে যে ম্যাথমেটিক্স এর কোর্স আছে তো সেটা তাহলে সায়েন্সের এখানেও যে ম্যাথ আছে বা বিজনেসের যে ম্যাথ আছে ওটার যে কোড ওই কোডটা ওটা ম্যাথে যে ম্যাথ শেখাবে ওখানে ম্যাথে চলে যাবে সে। ওখানে আপনার এই কোড নাম্বারটা 02 দিয়ে হবে না, ওখানে ওই ম্যাথ নিয়ে আসতে ওখানে 05 দিয়ে আসবে, ন্যাচারাল সায়েন্সের দিকে চলে যাবে। ন্যাচারাল সায়েন্সের দিকে এক্স্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে একটু বসে আমরা ঠিক করতে পারি, আলোচনা করলে জিনিসটা ঠিক করে দেয়। আমি অ্যাকচুয়ালি পাইনি, তবে আমি পড়াশোনা করে এটা আপাতত রাখছি। ওনারা তো আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য নামও চাইছে, নাম গেছে আমাদের, এখন ট্রেনিং দিচ্ছে না। ট্রেনিং দিলে বুঝতে পারবে যে এটা কিভাবে তারা করতে চাচ্ছে, সেটা ফলো করবো। আমি এই মুহূর্তে বলবো আমাদের কোনো কোর্স কোড চেঞ্জ করার দরকার নেই। অ্যাটলিস্ট আপনি শুধু পছন্দ করলে এটা লিখে রাখতে পারেন, ফাইনালি যখন পাবো তখন বসাই দেবো। আমাদের কোর্স চেঞ্জ হবে না, আমার কোড ঠিকই থাকবে, আমরা এক্সট্রা কোড ওটা লাগাই দেবো, অসুবিধা নেই কিছু। সবগুলোই হবে আর কি এইভাবে। যেমন ধরেন এখানে পরিসংখ্যান, ন্যাচারাল সায়েন্স কি, বিজনেস কি, কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট দুটো খুব কম পাচ্ছি। এই কম্পিউটার ডাটাবেস সফটওয়্যার, এই জন্য আমরা যেটা পড়াই আমরা কম্পিউটার, সেটা আমাদের 611 যাবে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে কম্পিউটার পড়াচ্ছে তাদের এই 06 এর ভিতর যাবে। ওটা কিন্তু ইকোনমিক্সের কোনো নাম অথবা এর নাম থাকার কথা না, যে কি বলে কোর্স কোড থেকে থাকলো, কিন্তু ডিভিশনটা এখানে আসবে এইভাবে। কেমিস্ট্রি এরকম আছে আমাদের, এও আছে বিভিন্ন ভাবে। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং আমাদের ইউসুফ সাহেব কি আছেন? প্রফেসর ইউসুফ, সিভিল ডিপার্টমেন্টের, ওনাকে তো আমি চিঠি দিচ্ছি, আমি দিয়েছি। আচ্ছা, আসেনি। তো ওনার যেমন সাবজেক্ট এখানে আমাদের এনভায়রনমেন্টাল, উনি পাবেন কোন জায়গায় বোধহয় মনে হলো, আমি দেখলাম একটু পরে নিচে এইখানে চলে আসছে বিল্ডিং এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে চলে গেল 07। নোট কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সঙ্গে না। ফার্মেসিটা আবার চলে যাচ্ছে, ফার্মেসি চলে আসছে এখানে, মেডিকেল ফার্মেসি চলে আসছে এখানে, হেলথের ভিতর দেখছেন 961। তো এগুলো আমরা দেখে ঠিক করতে পারবো। আমাদের ডিন সাহেব আছে তো নিশ্চয়ই বোধহয়, প্রফেসর আক্তার। জি স্যার। হ্যাঁ, এগুলা কিন্তু ফ্যাকাল্টি বসে একটু ঠিক করতে হবে এই জিনিসগুলো এখান থেকে। তো আমি 1 ঘন্টার ভিতর শেষ করার চেষ্টা করছি আমাদের লেকচারটা। মনে হয় আমি 1 ঘন্টা যে টাইম দিয়েছিলাম শেষ হয়ে গেছে। তো আমার বক্তব্য এখানে শেষ। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। তার আগে আপনাদেরকে ধন্যবাদ দরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ দিচ্ছি। স্যার ধন্যবাদ। স্যার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আপনি বরাবর 1 ঘন্টা স্যার কিভাবে শেষ করলেন? 3টা থেকে 4টা বরাবর। একদম বরাবর 1 ঘন্টা। এইটাই তো সিকিউআই, এটাই তো কোয়ালিটি যে একটা ধরবো। আমরা সময় মতো ক্লাস আরম্ভ করবো, সময় মতো মিটিং আরম্ভ করবো, সময় শেষ করবো, করতে হবে। স্যারকে অনেক ধন্যবাদ, সময় মতো শুরু করেছে। ধন্যবাদ হলো, কিন্তু আমাদের বিনীত আবেদন আপনাদের কিন্তু এই কাগজটা দিব, আপনারা পাবেন। বিশেষ করে চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য সব শিক্ষককে আসা উচিত ছিল। আমাদের শিক্ষক 119 জন আসছে, 1/3 আসছে, আর সবাই আসলে ভালো হতো। এবং এটা ঠিক, আমি ইংরেজি শিক্ষক, আমার কিন্তু চিন্তা করতে হবে যে আই এম টেকিং, আমার ছাত্র আসতেছে আমার গ্রহণ করার জন্য, আর ছাত্রকে আমার জিনিস দিতে হবে। কিভাবে আমি দিতে পারি সেটা আপনাকে চিন্তা না করলে সিওপিও ঠিক হবে না। দেখে দেখে টিক দিলেন সবগুলাই, আর সেই টিকে মিলবে না। একটু চিন্তা করে করবেন। আমরা যা পড়াই তাতে যেন উপকার হয়, ছেলের উপকার হয়, আমাদের উপকার হয়, সেই চিন্তা করার জন্য এটা। ব্লুমস ট্যাক্সোনমি হচ্ছে যে ওবি হচ্ছে
লার্নিং টু থিঙ্ক বোথ টিচার এন্ড স্টুডেন্ট, সবাই চিন্তা করতে শিখবে আমরা কিভাবে চিন্তা করতে পারি, হাউ উই ক্যান মুভ ফরওয়ার্ড, সেটাই স্যার আমরা কি আপনার আজকের জন্য এটা হার্ড কপি স্যার সফট কপি স্যার ইয়েতে পাবো আমাদের মেইলে আজকের লেকচার? না দিব, আজকের ভিতরে দিব না, কোনো সময় দিব। তার আগে আমি জানতে চাচ্ছি মুয়াজ্জিম সাহেব, আপনাকে আমি মেইলে মুয়াজ্জিম সাহেবকে পাইছে স্যার। না না মুয়াজ্জিম সাহেব ভালো ছাত্র, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আলহামদুলিল্লাহ। ভালো শিক্ষকও বটে, আর ভালো ছাত্র হলে ভালো শিক্ষক হওয়া যাবে। আপনাকে যে মেইল দিয়েছি, মেইল পাননি আপনি? আপনার অফিস থেকে মেইল দেয় নেই? আমি স্যার পাই নাই, আমার ছেলে বলতেছে যে আজকে মিটিং আছে। কিভাবে জানলো তারপর আপনার আমি- ছেলে? আমার ছেলে ওই নাড়াচাড়া করছে তাই না এইভাবে বললে তো হবে না, আপনার সিরিয়াল বলতে হবে, ওইটা তো ওইখানে নাম জানলে তো হবে না। এনএস করতে কিভাবে পেল? ওখানে আমি যে মেইলটা দিছি আপনার ডিপার্টমেন্টে বলে প্রত্যেক শিক্ষকের মেইলটা ফরওয়ার্ড করে দিবেন, রিকোয়েস্ট করা হয়েছে সবাইকে। ওখানে সঙ্গে দুটো পুরাতন টেমপ্লেট নতুন টেমপ্লেটটা দেওয়া হয়েছে, আপনার পড়বেন। আমি যে কষ্ট করে না এই ডিফারেন্সটা না দেখাতাম তাহলে তো স্যার, আপনারা জি, বুঝতে পারতেন না। না স্যার। তো তাহলে আপনি করলেনটা কি? আমার দায়িত্ব আমি পালন আরেকটা করলাম, কথা আমি স্যার। আল্লাহ পাকের কাছে বলতে পারবো আই হ্যাভ ডান। স্যার আসসালামু আলাইকুম, আমাদের ওখান থেকে সব টিচারকে পাঠানো হয়েছে, মুয়াজ্জম সাহেবও পাইছে, না পাওয়ার আসছে স্যার, আসছে। দিস মাহমুদুল হাসান বলছি, আসছে স্যার। তাহলে সব তো টিচারকে দেওয়া হয়েছে। তাহলে উনি যে বলছেন যায় না মুয়াজ্জিম সাহেব, জি স্যার, এটা জি। উনি না আপনি আপনি বললে হবে না। আপনার কাছে তো অন্য শিক্ষক থাকবে, আমার জুনিয়র টিচার আছে। জি, শেষের আগে আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সামনে ঈদ আসছে, আল্লাহ সবাইকে আমাদের ঈদের ফজিলত নেওয়ার দরকার, যে স্যাক্রিফাইস যেটা যে উদ্দেশ্যে আমরা কথা সেটাই আমরা করব। আল্লাহ যেন সবাইকে আমিন, আমিন। শেষ